হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সবাইকে স্বাগতম আমাদের তৃতীয় সম্পাদ্যের লেকচারে। তৃতীয় সম্পাদ্যে কী বলেছে? ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোণ ও পরিসীমা দেওয়া আছে। তোমরা কি পরিসীমা জানো? পরিসীমা কি? পরিসীমা হচ্ছে একটা ত্রিভুজের তিনটে বাহুর যোগফল। এখন কি বলছে? যে ত্রিভুজটি আঁকতে বলছে। ত্রিভুজটি কী করতে বলছে? অঙ্কন করতে বলছে। তাহলে দুটি কোণ দেওয়া আছে এবং পরিসীমা দেওয়া আছে। চলো আমরা দুটি কোণ অঙ্কন করি। সামান্য একটু বড় ছোট আঁকা যেতে পারে। আচ্ছা, দুটি কোণ অঙ্কন করলাম। একটা কোণের নাম দিলাম আমরা এক্স, একটা কোণের নাম দিলাম আমরা ওয়াই। এবং যেহেতু একটা পরিসীমা দেয়া আছে, সেই পরিসীমাটাকে আমরা ধরি পি। পরিসীমা পি, তাই না? ভালো শোনাবে, আমাদের সুবিধা হবে। তাহলে তার নাম ধরলাম আমরা পি। এবার আমাদের সেই ত্রিভুজটা কী করতে হবে? অঙ্কন করতে হবে। চলো, প্রথমত যে কোনো একটি রশ্মি ডিএফ থেকে পরিসীমা পি এর সমান করে ডিই অংশ কাটি। তাহলে আমরা একটা রশ্মি নেই, এই রশ্মিটা এভাবে করে ধরি। ওকে, প্রথমে একটা রশ্মি ডিএফ থেকে আমরা পরিসীমা পি এর সমান করে, এই আমাদের পরিসীমা পি এর সমান করে আমরা ডি থেকে ডি অংশ কেটে নিই। ঠিক আছে, এবার ডি ও ই বিন্দুতে ডি রেখাংশের একই পাশে এক্স এর সমান করে ইডিএল ও ওয়াই এর সমান করে ডিএম অঙ্কন করি। তাহলে সোজা কথা, এইখানে এক্স এর সমান করে, বাম পাশে এক্স এর সমান করে, এই এক্স এর সমান করে একটা কোণ অঙ্কন করব। এক। 2 নম্বর কি বলছে? কোণ ওয়াই সমান করে ডান পাশে অঙ্কন করব। বাস, তাহলে কি অঙ্কন করলাম আমরা? আমরা অঙ্কন করলাম যে এক্স এর সমান করে ইডিএল, আর এই পাশে ওয়াই এর সমান করে কি অঙ্কন করলাম বলো তো? ডিইএম, ডিই এবং কি এখানে এম, এই এম অঙ্কন করলাম। ওকে, এবার কোন দুইটিকে দ্বিখণ্ডক ডিজি আঁকতে হবে। এখন কোন দুইটিকে দ্বিখণ্ডক কেমনে করব? যে কোনো একটা বৃত্তচাপ, এই বরাবর যে কোনো একটা বৃত্তচাপ নিলাম, বা এটার সমান একটা বৃত্তচাপ নিলাম, যেহেতু এখানে একটা বৃত্তচাপ দেওয়া আছে। এবার এইটাকে এইভাবে করে একটা বৃত্তচাপ দিব, আবার এই বিন্দু থেকে এইভাবে একটা বৃত্তচাপ দিব। ওকে, তাহলে এটা দ্বিখণ্ডক হয়ে যাবে। তাহলে এই কোণটাকে আমরা দ্বিখণ্ডিত করলাম। তাহলে দ্বিখণ্ডিত করতে হলে কি করতে হবে? এই ডি এবং জি অঙ্কন করলাম দ্বিখণ্ডিত করে। ঠিক আছে, এটা ভিতরে রাখলে ভালো হয়, বাট আমি বাইরে নিছি, সমস্যা নেই। ঠিক আছে, দেখার সুবিধার জন্য ডিজি অঙ্কন করলাম। আবার এই কোণটাকে দ্বিখণ্ডিত করো। ঠিক আছে, বাস এই দ্বিখণ্ডিত যেটা করলাম তাকে বললাম আমরা ই এবং এইচ, ই এবং এইচ। ওকে, এখন মনে করি এই যে ডিজি ও ইএইচ রশ্মিদ্বয় পরস্পরকে এ বিন্দুতে কি করেছে? ছেদ করেছে। এবার এ বিন্দুতে আমরা এডিই এর সমান করে এডিই এর সমান সমান ডিএ বি অঙ্কন করব। ডিএ
বি অঙ্কন করবো, নতুন একটা কোণ অঙ্কন করতে হবে। ডিএবি কেমনে আঁকবো? এই যে কোণটা, সেই কোণটা আবার এইখানে অঙ্কন করব। কথা বুঝিও, এডি ই এর সমান করে, এডি ই এর সমান করে, খুব মানে সাংঘাতিক ছবি একটা হবে। তাইলে আমরা এখানে বৃত্তচাপ নিয়েছিলাম কতটুক? এতটুক, একটু বড়, এতটুক নিয়েছিলাম, সেইটুকু আমরা এইখানে অঙ্কন করব। এক, আর এইটুকের কতটুকু দূরত্ব? খুবই সামান্য, এই, সেটা আবার আমরা এইখানে অঙ্কন করব। ওকে, এবার এটা যোগ করে দিব, যেটাকে আমরা বলেছিলাম যে এ বিন্দুতে আমরা এ ডি ই এর সমান করি, এই কোণটার সমান করে, এই ছোট্ট কোণটার সমান করে আমরা নতুন একটা কোণ আঁকবো, ডিএ বি। এই ডি এ আর এই বি অঙ্কন করলাম। ওকে, আবার সেম প্রসিডিউর, আমরা এই যে কোণ ই আছে, সেই কোণ ই এর সমান করে ই এ, তারপর কি অঙ্কন করব? সি অঙ্কন করব, এই পাশে একটা হবে ইএসি। আচ্ছা, আমার দাঁড়াও, আমি আমার কাটা কম্পাসটা চেঞ্জ করি, এটা তো মোটা, যেটি সম্পদ আঁকা যাচ্ছে না। এইবার ঠিক আছে। আচ্ছা, এবার আমরা এইটুকের সমান নিয়ে একটা ব্যাসার্ধ নিব, এই নিলাম, সেই ব্যাসার্ধ এবার আমরা কোথায় অঙ্কন করব বলো তো? এইখানে অঙ্কন করব, উল্টা দিক থেকে। ব্যাস, এবার এইটুকের দৈর্ঘ্য কত? ব্যাসার্ধ, এইটুকের বৃত্তচাপ নিলে একদম ছোট্ট একটুখানি, এইটুক। ওকে, এবার এটা এখানে অঙ্কন করে দিব, ব্যাস। এবার এই যে বৃত্তচাপটা আঁকলাম, এই বরাবর যোগ করে দিব। ওকে, একটু বেশি হয়ে গেছে, তোমরা এটুকু মুছে নিও, ঠিক আছে? এটুকু মুছে নিও, ঠিক আছে? তাহলে এটার নাম দিলাম আমরা ই এ এবং সি। এটার নাম দিলাম কি আমরা? ই এ সি। ওকে, তাহলে এ বি এবং এসি, এ বি এবং এসি দুইজনই ডি রেখাংশকে বি ও ডি বিন্দুতে ছেদ করেছে। অতএব অতএব এ বি সি ই উদ্দিষ্ট ত্রিভুজ। কেমন? ঠিক আছে। তো এইভাবে করে আমরা আমাদের তৃতীয় সম্পাদ্য শেষ করলাম, যেখানে বলা ছিল দুইটা কোণ এবং পরিসীমা দেওয়া আছে, এই দুইটা কোণ এবং পরিসীমা দেওয়া আছে। তো পরিসীমার মতো মাপতে আনলাম, তারপর দুইটা কোণ আঁকলাম, কোণ দুইটার সমদ্বিখণ্ডিত করলাম, সমদ্বিখণ্ডিত করার পর এইখানে যে কোণটা হয়েছে সেই কোণটা এইখানে আঁকলাম, এইখানে যে কোণটা হয়েছে সেই কোণটা এইখানে আঁকলাম, তারপর দুটো বাহুকে যোগ করলাম, বি আর সি পাইলাম, এই এবিসি হচ্ছে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।